হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল কিচেন। আজকে আমি বানাবো শিম আলু দিয়ে মাছের ঝোল। রান্নাটা অনেক সাধারণ হলেও এই রান্নার স্বাদ অপূর্ব। আপনারা না খেলে বুঝবেন না। একটা স্পেশাল মশলা দিয়ে রান্নাটা করব। চলুন তাহলে বানিয়ে ফেলি। এই লম্বা লম্বা শিম দিয়ে আজকে মাছের ঝোলটা করব। আলুগুলো লম্বা করে কেটে রেখেছি ধুয়ে। বাড়িতে ফ্রিজের মধ্যে দুটো মাছ ছিল, লেফট আউট মাছ ছিল দুটো। ভেবেছিলাম ভেজে খাবো, কিন্তু মা যখন এই শিম এনেছে ভাবলাম একসাথে দিয়ে রান্নাটা করে নিই। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে হালকা ভেজে তুলে রাখলাম। সেই তেলেই শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিম আলুগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে 5-7 মিনিটের জন্য। হয়ে গেছে। এর মধ্যে এবার বেশ খানিকটা গরম জল অ্যাড করব। এর মধ্যে দুটো ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেব। আবারও 1 চামচের মতো লবণ দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে চেক করে নিতে হবে। ঢাকনা খুলে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। এরপর দেব সেই স্পেশাল মশলাটা। তেলের মধ্যে বড় চামচের 1 চামচ জিরে ভালোভাবে ভেজে সেটা আমি শিলপাটাতে বেটে নেব। এই মশলাটাই হলো সেই আসল মশলা। এই মশলাটা এত টেস্ট লাগে, মশলাটা দিলে আপনাকে বলে বোঝাতে পারবো না, এত টেস্ট লাগে। আমার অনেক ফেভারিট এই রান্না। এই রান্নার মধ্যে না পেঁয়াজ দেয়, না মশলা, কিছুই দেয় না, শুধু এই ভাজা জিরে বাটাটা। এত সুন্দর গন্ধ বেরায়, আপনার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রান্নাটা দিয়েই। আমার দিদিমার বাড়ি গ্রামে। যখন আমি দিদিমার বাড়িতে যেতাম তখন আমার দিদিমা এই রান্নাটা করে খাওয়াতো, এই মশলা দিয়ে মাছের ঝোল। দিদিমার বাড়িতে গ্যাসও ছিল, আবার মাটির উনুনও ছিল। মাটির উনুনেতে এই সব রান্না এত ভালো লাগতো খেতে, আপনাদেরকে বোঝাতে পারবো না। অপূর্ব সেই স্বাদ। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। এই ভাজা মশলা দিয়ে রান্নাটা করতে হয়, আর রান্নাতে কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। এটাতেই এই রান্নার স্বাদ এত ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, না বানালে আপনারা বুঝতে পারবেন না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।